ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আসলে অনেকদিন পর আমরা একটা ভিডিও নিয়ে আসছি। তো এই মুহূর্তে হাসান ভাই আমার সাথে আছে, আর আমাদের সাথে গেস্ট হিসেবে যুক্ত আছে মোহাম্মদ রাশেদুল ইসলাম। তো আমরা একটু কথা বলবো রাশেদুল ইসলামের সাথে, যে রাশেদুল ইসলাম রিসেন্টলি কাজ পাচ্ছে বা কাজ পাওয়া শুরু করছে, কাজ করতেছে। তো তার কাছ থেকে আমরা জাস্ট শুনে নেবো যে সে কোন পদ্ধতি অবলম্বন করলো যে কাজ পাওয়াটা শুরু করছে বা কাজ পাচ্ছে বা ফাইবার থেকে তার ডলার আর্নিং শুরু হয়ে গেছে, তার পিছনে কতটুকু কষ্ট ছিল, বা তার অনুভূতিটা কি, কিভাবে কি পাইলো, আমরা তার কাছ থেকে জাস্ট একটু জেনে নেবো। অবশ্যই সাথে থাকবেন সবাই। তো রাশেদুল্লাহ, আপনি একটু যদি আমাদের সাথে একটু পরিচয়টা দিতেন আপনার। আহ আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। তো আমি হঠাৎ করে মানে বেসকের আইটি নাম শুনি এক বড় ভাইয়ের মুখে। আচ্ছা। তো তার আগে আরেকটা কথা বলি। আমি গ্রো আপ আইটি সেন্টার নামে একটা কি প্রতিষ্ঠান 2021 সালে এডমিশন নিছি। তো নেওয়ার পরে তো ওখানে এক বড় ভাই মুক্তারুল নাম ছিল। তো হঠাৎ করে সে 2023 সালে 23 অথবা 24-এর দিক সে বেসকের আইটি আর কি এডমিশন নিছে। তো নেওয়ার পরে সে বলতেছে, ভাই আপনার কাজ বাজের কি অবস্থা? বললাম, ভাই 2021 সাল থেকে আছে, একটা কাজও কমপ্লিট করতে পারি নাই। তো সাপোর্টের সময় যখন ফোন দেয় তখন বলে যে আমি তো বাহিরে আছি, অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা বলে। তো হুম। যেহেতু দীর্ঘদিন থেকে আছি, প্রায় 3 বছর ওয়েট করতেছি মার্কেট প্লেসে, আচ্ছা। মানে সাপোর্টের অভাবে আমি কোন কাজ পাইনি আমার জীবনে। সব থেকে আমার বড় যেটা সমস্যা ছিল সেটা হলো সাপোর্ট। এই সাপোর্টটা আমার জীবনে না থাকার কারণে মানে মানসিক ভাবে আর কি আমি ভেঙে পড়ছিলাম। তো হঠাৎ হুম। করে ভাই বলতেছে যে ভাই আপনি বেস্ট কেয়ার আইটি নামে একটা প্রতিষ্ঠান আছে, ওখানে একটু এডমিশন নিয়ে দেখেন, আপনি এগিয়ে যেতে পারবেন যেহেতু দীর্ঘদিন থেকে আছেন। তো তারপরে আমি দাদার সাথে যোগাযোগ করলাম যে দাদা আমি এডমিশন নিতে চাই। তখন দাদা হচ্ছে আমার এই এডমিশনটা কনফার্ম করে। তো এডমিশন করার পরে আমার কোর্স চলাকালীন আমি একটা অর্ডার পাই $70। আচ্ছা। তো যখন মানে $70 কমপ্লিট করলাম এবং এখানে সম্পূর্ণ দাদার সাপোর্টে আর কি আমি এবং দাদার সাপোর্ট এবং বেস্ট কেয়ার পরিবারের ভালোবাসা এবং তাদের যে পরামর্শ আমি আমার মানে অর্ডারটা আমি সম্পূর্ণ করছি আমি। আচ্ছা, অর্ডারের বিষয়ে আমরা একটু পরে আসি। অর্ডার বিষয়ে পরে আসি, একদম শুরুতে অর্ডার টর্ডার বলা শুরু করলে অনেকে অনেকভাবে নিবে বিষয়টা। তো আমার প্রশ্নটা হচ্ছে যে পরিচয় জানতে চাইছিলাম আপনার, আপনি কোথা থেকে, আপনি কি করেন, আপনার নামটা তো বললেন রাশেদুল ইসলাম। আপনি দেশের বাড়ি তো কোথায়? আমার দেশের ভাষা হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা। ও আচ্ছা আচ্ছা, ভালো জায়গা। আচ্ছা, আপনি বেসিক্যালি আপনি কি করেন? বেসিক্যালি আমি স্টাডি করি আর তার পাশাপাশি আমি জব করি। ফাইন। আচ্ছা, আপনি কততম ব্যাচের আমাদের স্টুডেন্ট? 13তম ব্যাচ। গুড। 13, তাই না? 13, 14, 15, 16। আচ্ছা আচ্ছা। ওকে। ফাইন। এখন আপনি তো কাজ পাওয়া রিসেন্টলি শুরু করছেন, তাই না? আমি আমার যতটুকু মনে পড়ে যে লাস্ট 2 দিন আগে একটা বায়ারের সাথে আপনার সাথে মিটিং করে দিয়েছিলাম। জি ওইটা দাদা। কত ডলারের অর্ডার ছিল ওইটা? ওটা ছিল $80 দাদা। 80 ডলারের। এর আগে কত ডলারের কাজ করছেন? এর এ- আগে একটা $70 কাজ করছি। আচ্ছা। তারপরে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে একটা কাজ করছি হচ্ছে $30। ওকে। আর এটা 80 ডলারের, এই তো, তাই না? জি দাদা। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি 3টা কাজ হয়ে গেছে অলরেডি। দ্যাটস ফাইন। আচ্ছা, তাহলে আপনি আমাদের একটু বলেন যে মানে আপনার এই যে কাজ পাওয়াটা শুরু করলেন, মানে মাঝখানে একটু কথা বলে ফেলছেন, আমি দুঃখিত আসলে। আহ, উম, যে আপনি অন্য একটা আইটির নাম বলে ফেলছেন, এটা ঠিক না। আইটির নাম বদনাম বলাটা ঠিক না। আই এম সরি ফর দ্যাট। যাই হোক, আহ, কষ্ট বলে ফেলছেন, এটা বুঝতে পারছি। তো এখন ঘটনা হচ্ছে যে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? মানে স্বপ্নটা যে অসম্পূর্ণ ছিল, তা বেস্ট কেয়ার আইটিতে এসে স্বপ্নটা আর কি জাগ্রত হয়েছে যে না আমি পারবো। আচ্ছা, বেস্ট কেয়ার আইটিতে এসে পূর্ণ হলো, অন্য জায়গায় থাকতে পূর্ণ হয়নি কেন? সেক্ষেত্রে আপনি কি নিজেকে দায়ী করেন, না অন্য কোনো ইস্যু ছিল, প্রবলেম ছিল? না, ওখানে সম্পূর্ণ আমি তার হলো প্রতিষ্ঠান তাই করব, কেননা আমি যখন সাপোর্ট চাই সে তখন সাপোর্ট আমাকে দেয় নাই। তো আমি নতুন, আমি তো তেমন ভালো কিছু জানি না বা বুঝি না। তো আমার সাপোর্টটাই ছিল সব থেকে বড় পাওনা তার কাছ জি। থেকে। জি। এবং সে প্রতিশ্রুতি দিছিল এবং প্রতিশ্রুতি ভঙ্গ করছে। ওকে ওকে, ফাইন ফাইন, আর 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 যাবো না আমরা এদিকে। যাই হোক, মূল তাহলে বেস্ট কেয়ার আইটি থেকে কি আপনি সাপোর্টটা পাইছেন, এর জন্য কি আপনি কাজগুলো করতে জি পারতেছেন? দাদা, বিষয়টা আমি কি তেমন? বেসপিআইটিতে রাত 3টা 4টা যে কোনো সময় আমি
যে কোনো মেন্টরকে আমি মানে বড় ভাই ছিল বা আপনাকে আমি সব সময় আমি পাইছি, যে কোনো সময় আমি যখনই আচ্ছা নক দিচ্ছি তখনই আপনি যাই হোক আমার মিটিং আপনি সাড়া দিচ্ছেন। আচ্ছা, তো এতে এই আমি খুব 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 খুশি। আচ্ছা, ওকে, ফাইন। এখন বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আপনার মিটিং এর জন্য রিসেন্টলি যে লাস্ট যে মিটিংটা করলাম, এই মিটিং এ আপনার সাথে চলাকালীন সময় অন্য একজন আমাকে কিন্তু ডাকতেছে, আমি যাইতে পারতেছি না। এই জায়গায় কিন্তু মিস হয়ে যায়, তাই না? দেখা গেল আপনার বেলায় হচ্ছে, অন্যজনের বেলায় মিস হচ্ছে, আবার অন্যজনের বেলায় করতে গিয়ে আপনি চাচ্ছেন মিস হয়ে যাচ্ছে। এবার আপনি আমাকে বলছেন যে বায়ার মিটিং করো, আমি বললাম যে বায়ার, যেহেতু বায়ের সাথে আগে মিটিং করছি আমি, আপনি বায়ারকে আমার কথা বলেন যে আধা ঘন্টা পরে বা টাইম দিবে। তো কিভাবে বায়ার কনভার্ট, মিটিংটা বড় কথা না, যখন আমি মিটিংটা করে দিচ্ছি, আমি তো হয়তো সারা জীবন আপনার মিটিংটা আমি করে দিতে পারবো না, তাই না? আমি মিটিং করে দিচ্ছি, কোন কথা বলে বায়ারের সাথে কনভিন্স করতেছি, কোন কথা বলে বায়ারকে আসলে ম্যানেজ করে ফেলতেছি, এই জিনিসগুলো কিন্তু আপনাকে পয়েন্ট আউট করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি একটু একটা কথা জিজ্ঞেস করবো। আপনি বললেন যে গত যে ক্যাম্পেইনটা নিয়ে আপনার ইস্যু ছিল, যেটা কাজ করতেছেন, এই ক্যাম্পেইনটা কি আপনি নিজে করছেন, না অন্য কেউ আপনাকে সহযোগিতা করছে ক্যাম্পেইন রান করার ব্যাপারে? এই ক্যাম্পেইন আমি নিজেও করছি এবং আমি বেস্ট কেয়ার আইটিরও সহযোগিতা পাইছি। কার পাইছেন? কে কে সহযোগিতা করছে আপনাকে? এবং হাসান ভাই আমাকে সম্পূর্ণ সাপোর্ট দিছে এই বিষয়ে। আমি হাসান ভাইকে বিষয়টা বললাম যে ভাই আপনি আমার এই বিষয়টা একটু দেখেন। আচ্ছা, তখন হাসান ভাই আমাকে বলল যে তখন তিনি নিজে জুমে ডেকে নিয়ে এসে তিনি নিজে অ্যাপ্রুভ নিছে মাউসের নিয়ে এবং নিজে সেটা সমাধান করছে। এতে আমি ওকে। খুবই আনন্দিত। শুধু আনন্দিত হলে হবে না, বিষয়টা হচ্ছে সে কিভাবে ক্যাম্পেইন গুলো সেট আপ করছে, সেই বিষয়টা আপনাকে দেখতে জি স্যার। হবে। এবং আস্তে আস্তে যখন আপনি নিজে ভালোভাবে করতে পারবেন, তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এরপরে যারা জেনারেশন নতুন আসে, তাদের বিষয়টাও কিন্তু আপনাকে সহযোগিতা করতে হবে। এটা কিন্তু আমাদের বেস্ট ক্রিয়েটিভ একটা রীতি এবং নীতি, যে আজকেরা জি আপনি আমাদের কাছ থেকে হেল্প নিচ্ছেন, হাসান ভাইয়ের কাছ থেকে নিচ্ছেন, আরো হয়তো দু একজনের কাছে নিতে পারেন। তার মানে এটাই শুরু হলো যে পরবর্তীতে যারা নতুন আসবে, যারা প্রবলেমে পড়বে, যখন আপনি পুরাতন হয়ে যাবেন, তাই না, তখন তাদেরকেও ঠিকই এইভাবে ডেকে নিয়ে, যেভাবে বললেন, হ্যাঁ, ঠিক এইভাবে তাদেরকে জি সহযোগিতা করতে হবে। দিস ইজ পলিসি, আওয়ার পলিসি, হ্যাঁ, আওয়ার সিস্টেম। এভাবে যদি আমরা হাতে হাতে ধরে এগিয়ে যাই, তাহলে আমরা একদিন সবাই মিলে একটা ভালো জায়গায় যেতে পারবো, তাই না? আচ্ছা, রাশেদুল, জি আপনি স্যার। একটু যদি আপনার অনুভূতিটা বলতেন, আপনার কেমন লাগতেছে এই অর্ডার গুলো পেয়ে, ইনকাম গুলো করে, কারণ আপনি চেষ্টা করছেন, আপনি পারেন মানে নাই বলতেছেন, এটা কেমন লাগতেছে? মানে যেটা অনুভূতি আসলে প্রকাশ করার মতন না, যদি প্রকাশ করি তবু আর কি শেষ হবে না। একটু প্রকাশ করেন, তা নাহলে আমরা বুঝবো কেমনে, আমরা তো আসলে প্রকাশটাই আমার চাই। অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল যে আমি আচ্ছা, এগিয়ে যাব অনেক ওকে, বহুদূর। ওকে। তো আসলে এই অর্ডার পাওয়ার গুলোর মধ্যে আরো আর কি এগিয়ে যাওয়ার আর কি একটু আশা আর কি জাগতেছে। মানে যতই পাচ্ছি ততই আর কি দিন দিন আর কি বৃদ্ধি পাচ্ছে। মানে বেস্ট কেয়ার কে আর কি ভালো, বেস্ট কেয়ার আইটি কে ভালোবেসে ফেলতেছি। খুব যে বেশি কারণ ভালোবাসে, আমার হলো খুব এই বেশি, অর্ডার। হাসান ভাই, খুব বেশি ভালোবেসে ফেললে তো বিপদ আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বিপদ না হোক, ভালোবাসাটা কন্টিনিউ থাকুক। আপনি যদি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করতেন, আমরা একটু দেখতাম আসলে তিনটা কাজ কি করছেন নাকি করেন নাই, বা কিভাবে করলেন। দাদা এই আচ্ছা, একটা মুহূর্তে মোবাইল যেহেতু দিয়ে, আমি মোবাইলে আছি, মোবাইল তো আমি দিয়ে কি আসছি। মোবাইলে শেয়ার করব? হ্যাঁ, মোবাইল স্ক্রিন শেয়ার করলে হবে, হ্যাঁ, মোবাইল স্ক্রিনে মোবাইল জাস্ট স্ক্রিন আপনি শেয়ার করেন, অ্যাপসের ভিতরে সমস্যা নেই। গেলেই হবে। যেহেতু যে অ্যাপসের অবস্থায় মধ্যে যান। আছেন আপনি, সেই অবস্থা দিয়ে আমরা কাজটা করতেছি, নো প্রবলেম। মোবাইল দিয়ে আসলে তার ভালো হইলো, অর্গানিক ভাবে দেখা গেল। আচ্ছা আচ্ছা। এই যে নিচে অর্ডারে চলে যান, এখানে $80 অ্যাক্টিভ আছে দেখা যাচ্ছে না? একটি কাস্টমার ছিল, কমপ্লিটই যান। কমপ্লিট যান। এটার সাথে তো মিটিং করলাম মনে হয় একটু আগে আমরা, নাকি? জি দাদা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা ব্যাকে যান, ওই যে কমপ্লিটে ক্লিক করেন, কমপ্লিটের উপরে এরপরে দেখেন কমপ্লিট, হ্যাঁ এটাই। একটা $30, $10 গেল, একটা লাস্ট 75। $75, $75। এই আচ্ছা, দুটি দাদা হচ্ছে। $5 টিপ দিছে দাদা, টিপস দিছিল দাদা। ও, $5 টিপ $10 হয়েছিল, তাই তো? এটা $30 $40 একটা, আর কি $80 অর্ডারটা এখন কমপ্লিট হয়নি দাদা। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো আপনি তাহলে কাজ শুরু করছেন হচ্ছে, আহ, মূলত কাজ শুরু করছেন, মার্কেট প্লেসে গেছেন, কয় মাস হয়েছে আপনার, মানে এখান থেকে কোর্স কমপ্লিট করে? 100% স্কোর আছে, দ্যাটস উম, গুড। তাও মেবি 2 থেকে 2 মাস হবে। 2 মাস, 2 মাস। তাই না? তা 2 মাসের ভিতরে আমরা যদি মার্কেট প্লেস থেকে
ইনকাম শুরু করি। দ্যাটস ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, রাশেদুল, আপনি বেশি সময় নেব না আপনার, আপনি একটু বিষয়টা যদি একটু বলতেন যে আপনি বেস্ট কেয়ার আইটি থেকে ট্রেনিং করে এবং বাস্তবে কাজ করতে গিয়ে আপনি এমন কি কখনো হয়েছে, বা যেরকম যে আমরা যে জিনিসটা শিখছি সেই জিনিসটা বাস্তবে গিয়ে আসলে সেরকম না, বাস্তবে গিয়ে একদম ভিন্ন, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে আসলে অমুক জায়গা থেকে একটা এত টাকা দিয়ে কোর্স কমপ্লিট করছি, সেখানে যে জিনিসগুলো শিখছি কিন্তু বাইরের সাথে বাস্তবে গিয়ে সেটা মেলে না, না নাকি হাসান ভাই? এরকম অনেক জায়গায় শুনি, আমাদের কাছে আসে। তো হ্যাঁ, আমরা তো যেভাবে কাজগুলো করি বা যেভাবে কাজগুলো শেখাই, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের ট্রেনিং আর ট্রেনিং এর যে জিনিসগুলো শিখে থাকেন আসলে বাস্তবে গিয়ে সেটা পান কিনা, সেরকম কিনা? তবে আমি কথায় কাজে এবং খুবই মিল পাইছি, এবং বিশেষ করে কাজের ক্ষেত্রে যে আপনার যে হুম, মানে শেখার যে পদ্ধতিটা, মানে ভাষাগুলো একদম সোজা, মানে শেখার পদ্ধতি একদম যে কেউ মানে আপনার ভাষা বুঝতে পারবে এবং কাজ খুব সহজেই সে বুঝবে। হ্যাঁ। বাইরে যখন কাজ দেয় আপনাকে, যে কাজটা দেয় সেই কাজটা কি আমরা শিখাইছি নাকি তার সাথে কোনো মিল ছিল না? না, সেই কাজটাই শিখেছেন দাদা। যেটাই বাইরে করতেন সেটাই শিখেছি। আচ্ছা। জি দাদা। তো যদি কেউ আপনার কাছে রিকমেন্ড করে যে ভাই আমি আসলে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, কোথায় যাব, আপনি সেই ক্ষেত্রে বেস্ট কেয়ার আইটির বিষয়টা কেমন ভাবে নেবেন? ভালো নজরে আর কি নিব, এবং আমি সেটা প্রচার করার কারণ যেহেতু আমি সেখানে যে সাকসেস, জি। তো আমি তো অন্য কোনো আইটি, আমি বেস্ট কেয়ার আইটি কে চিনি, অনেক আইটির নাম শুনছি। ধন্যবাদ। আপনার বিষয় এটা কি, হচ্ছে কি, এটা কি আপনি আসলে আমার সামনে বলে বলতেছেন নাকি না অ্যাকচুয়ালি না না বলতে? দাদা, না কারণ না না যার না। কথা বললেন মুক্তারুল, উনি কিন্তু খুবই ভদ্র একজন মানুষ, আমি ওনাকে কিন্তু চিনতে পারছি। হ্যাঁ, আপনি যার কথা বলতেছেন কিন্তু ভালো মানুষ, জি দাদা। ডেফিনেটলি। হ্যাঁ। রাশেদুল ভাই, বিষয়টা হচ্ছে কি, আমাদের যে সাপোর্ট সিস্টেম বা ক্লাস সিস্টেম, এটা নতুনদের জন্য কিভাবে ইফেক্টিভ হবে, বা আপনি কি নতুনদেরকে সাজেস্ট করবেন কিনা? অবশ্যই সাজেস্ট করব, কারণ সাপোর্ট এবং শেখার পদ্ধতি খুবই ভালো। বিশেষ করে সাপোর্ট 24 আওয়ার, এবং আহ, আর কি বলবো, যেখানে সাপোর্ট 24 আওয়ার খোলা, সেখানে তো কারো সমস্যা না থাকারই কথা। ওকে, আমি কিছু কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে। রাশেদুল ভাই হচ্ছে আরো 3 বছর আগে থেকে শুরু করছে। উনি কয়েকটা কথা বলে ফেলছে, আমরা এই ভিডিওটা তৈরি করছি কাউকে হেয় করার জন্য না, বা কোনো ইনস্টিটিউটকে আঘাত করার জন্য না। কিন্তু ওনার একটা ব্যথা আছে যে আরো 2-3 বছর আগে থেকে শুরু করছে, অনেক কথা, কিছু কথা বলে ফেলছে। যা হোক, রাশেদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সামনে আপনি ভালো কিছু করবেন আশা করি, ইনশাল্লাহ। বেস্ট কেয়ার আইটি আপনার সাথে আছে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। রাশিদুল, ঠিক আছে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। মন দিয়ে কাজ করেন। আমাদের প্রতি, আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই আস্থা রাখবেন। ভালো কিছু করবেন, ইনশাল্লাহ ভালো কিছু ডেফিনেটলি পাবেন। আর দাবি থাকলো একটাই, যে নতুনদের যারা আসছে তাদের জন্য অনেক ফ্রি মাইন্ডে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। নিজের ব্যস্ততা সারা জীবন থাকবে, নিজের ব্যস্ততাকে একটু কমায় অন্যদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনিও সাপোর্ট সবসময় আমাদের কাছ থেকে পাবেন। সো ভালো থাকবেন, শুভকামনা ইনশাল্লাহ। থাকলো আপনার জন্য। আরো কাজ করেন, আরো অনেক ইনকাম করেন, ফ্যামিলির জন্য কিছু করেন, দেশের জন্য কিছু করেন। থ্যাংক ইউ সো মাচ। জি দাদা।